চলছে চলবে আজকে হরতাল সারা বাংলায় হরতাল। দলের দুঃসময়ে রাজপথের লড়াকু নেতা ছাত্রনেতা থেকে বিএনপির রাজনীতিতে দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন রুহুল কবির রিজভী আহমদ। ১৯৭৮ সালে দল প্রতিষ্ঠার পর থেকে ৪৮ বছরের রাজনৈতিক পরিক্রমায় বিএনপি এ পর্যন্ত ৮ জন মহাসচিব পেয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পর এ তালিকায় নতুন নাম হিসেবে যুক্ত হলেন রাজপথের পরীক্ষিত ও আপসহীন নেতা রুহুল কবির রিজভী আহমদ। তবে তিনি দলের প্রথম ভারপ্রাপ্ত মহাসচিব, যিনি ছাত্র দলের সভাপতি ছিলেন। একসময় সাংবাদিকতা পেশা থেকে রুহুল কবির রিজভী আইন পেশায় নিয়োজিত হন। এখন তিনি পুরোদস্তুর রাজনীতিবিদ। রুহুল কবির রিজভী আহমদ ৮০ দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনের মাধ্যমে জাতীয় রাজনীতিতে উঠে আসেন। ওই সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর নির্বাচিত ভিপি এবং পরবর্তী সময়ে জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। ৮০ ও ৯০ দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে রিজভী আহমেদ ছিলেন একজন রাজপথের সাহসী ও অগ্রণী ছাত্রনেতা। ১৯৮৪ সালে এরশাদ বিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে তিনি গুরুতর আহত হন এবং পঙ্গুত্ব বরণ করেন। ছাত্রদলের ইতিহাসের সেই কঠিন সন্ধিক্ষণে যেসব নাম রাজনৈতিক সমীকরণকে বদলে দিয়েছিল, তাদের মধ্যে অন্যতম রুহুল কবির রিজভী আহমেদ। তাঁর দলীয় আনুগত্য ও ত্যাগের কথা বিবেচনা করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ওই দিনই তাকে ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে ঘোষণা করেন। ১৯৯০ সাল পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে বিএনপির ষষ্ঠ জাতীয় সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব নির্বাচিত হন। ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন রিজভী আহমদ। পরবর্তীতে ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তাকে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে মন্ত্রী পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়। তার বর্ণাঢ্য রাজনৈতিক যাত্রায় নানা প্রতিকূলতার শিকার হয়েছেন বিগত আওয়ামী লীগ সরকারের সময়েও। এই প্রতিকূলতার মধ্যেও দলীয় কর্মসূচি ও গণমাধ্যমে বিএনপির অবস্থান তুলে ধরার ক্ষেত্রে তিনি ছিলেন সামনের সারির নেতা। এক পর্যায়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে টানা প্রায় ২ মাস অবরুদ্ধ অবস্থায় সারা দেশের নেতাকর্মীদের সাহস যোগান। রাজনৈতিক কর্মসূচি চালিয়ে নেওয়ার ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। দলের প্রবীণ ও নবীন নেতারা মনে করছেন, রাজপথ থেকে উঠে আসা একজন ত্যাগী ও নিবেদিত প্রাণ রিজভী আহমেদ তৃণমূলের আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছেন। তার নতুন নেতৃত্বে সুসংগঠিত ও শক্তিশালী হবে দল। রাজনীতি হবে আরও পরিশীলিত, উজ্জীবিত হবে জাতীয়তাবাদী চেতনা। লামিয়া আইভি, দেশ টিভি, ঢাকা।